আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে নিয়ে তার রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করব। 1948 সালে পূর্ব পাকিস্তান লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তাজউদ্দিন আহমেদ। 1949 সালে আওয়ামী মুসলিম লীগের অন্যতম উদ্যোক্তা ছিলেন তাজউদ্দিন আহমেদ। 1953 থেকে 1957 সালে ঢাকা জেলা আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হিসেবে উনি দায়িত্ব পালন করেন। 1964 সালে প্রাদেশিক আওয়ামী মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 1966 থেকে 1970 সালে উনি আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে উনি গ্রেফতার হন এবং সেই গ্রেফতারে একটি গণঅভ্যুত্থানের ফলাফল হিসেবে তিনি কারাগার থেকে মুক্তি পান। এরপরই 1971 সালে 5ই মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই গণহত্যার দিনই গ্রেফতার করেন এবং ওনাকে গ্রেফতার করার সাথে সাথে পাকিস্তানে নিয়ে যান। তখনই তাজউদ্দিন আহমেদ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, সেটি পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের যুদ্ধে যাওয়া। স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ। পরবর্তীতে উনি অর্থ পরিকল্পনা মন্ত্রীতে যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে যান বা ওনার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয়, তখন তাজউদ্দিন আহমেদকে গৃহবন্দী করা হয় এবং পরবর্তীতে তাজউদ্দিন আহমেদ সহ আরও 20 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই 3 নভেম্বরে তাজউদ্দিন আহমেদ সহ আরও শীর্ষ কয়েকজন আওয়ামী লীগের নেতাদেরকে জেলখানায় হত্যা করা হয়, যেই হত্যাটাকে জেল হত্যা দিবস নামেও পরিচিতি দেওয়া হয়েছিল। এত বড় মন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, একজন মন্ত্রী এবং একজন এত বড় রাজনীতিবিদ হয়েও দেশের শেষমেশ এরকম পরিস্থিতি বা এরকম অবস্থা তারা তৈরি করছিল যে দেশের মানুষই তাদেরকে হত্যা করে ফেলছে। চিন্তা করা যায়। তাই রাজনীতিটাকে রাজনীতিটা করেন, এরকমভাবেই গুটিবাজি করেন, এরকমভাবে মানুষের স্বার্থে কাজ করেন, যাতে কিনা আমাদের প্রথম প্রধানমন্ত্রী সহ আরও দেশের প্রধানমন্ত্রীদের দেশ ত্যাগ করা লাগছে। যদিও প্রত্যেক প্রধানমন্ত্রীকেই তার বিপক্ষ দলের বা বিপক্ষ প্রধানমন্ত্রীরা হেনস্থা করে, এটা রাজনৈতিক নিয়মই। তবে আমার মতো রাজনীতিটাকে এরকমভাবেই সাজানো উচিত, যাতে কিনা আপনার বিপদে আপদে আপনার জনগণ আপনার পাশে থাকে এবং অন্তত এরকম করুণ মৃত্যু যেন রাজও না হয়। এটাই আজকের জন্য। আল্লাহ হাফিজ। পরবর্তীতে আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে হাজির হব। ঠিক আছে, আল্লাহ হাফিজ।